মিশরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আল-আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনে আল-আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার। আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনে আল-আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনে আল-আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে, আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে, যে আমার পাঠানো গভর্নর আমর ইবনে আল-আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না। ছেলেরে মারা হইলে এবার আমর ইবনে আল-আসের মাথার মধ্যে দুইটা মারো। এটা রাগে বলেছে, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। বিশ্বনবী বলেন, আদাল এটা যেন কোনো বিষয় না, এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে।